নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা পুরোটাই শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই আমসত্ত্বের রেসিপিটা দেখছো, তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে 5 পিস আম নিয়েছি। এই আমগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে বাটির মধ্যেই জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমগুলোকে ধুয়ে নেব। দেখো আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমগুলো ছাড়িয়ে নেব। আমগুলোকে ছাড়িয়েও নিয়েছি। সব আমগুলোকে একসঙ্গে ছাড়ানোর পর এবার কেটে নেব। দেখো আমগুলোকেও কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটেছি। কোনোটাতে আঁঠি হয়েছে, কোনোটাতে আঁঠি এখনো হয়নি। এইভাবে ছোট ছোট কাটলে তবে সুবিধে হয়। এরপর আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি জল। ভর্তি করে জল দিলাম। জলটা যেই গরম হতে শুরু করবে, এবার আমি কেটে রাখা আমগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো। সব আমগুলো দেওয়া হয়ে গেলে একটু খুন্তি দিয়ে জলের মধ্যে সবগুলোকে ডুবিয়ে দিয়ে এটা ঢেকে দেবো। মিনিট 5-7 বাদে ঢাকনাটা খুলে দেখছি সুন্দর ফুটে গেছে। এবার দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর একটুখানি হলেই এটা সেদ্ধ হয়ে যাবে। সব আমগুলো যখন সুন্দর সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এটা আমি নিচে নামিয়ে নিয়েছি। এবার পুরো আমটাকে আমি খুন্তি দিয়ে এই কাইটা বের করে নেব। তোমরা চাইলে এটা চামচ দিয়েও করতে পারো। আমি খুন্তি দিয়েই করে নিচ্ছি। খুন্তি দিয়েই আমার হয়ে যাচ্ছে। বন্ধুরা সবাই লাইক দিও, এত সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরপর আমি একটা বাটিতে ঝুড়ি দিয়ে পুরো সেদ্ধ আমের মাখাটাকে ঢেলে দিলাম। এখন এটা বেশ গরম আছে, তাই খুন্তি দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়াতে থাকবো। তাহলে পুরো আমের কাইটা ঝুড়ি থেকে গলে বাটিতে চলে যাবে। এটা ছাঁকনি দিয়ে করলে অনেক অসুবিধা হয়, তাই ঝুড়ি দিয়ে করলে খুব সহজেই কাইটা বের করে নেওয়া যায়। দেখো সুন্দরভাবে বেরিয়ে গেছে কাইটা। এরপর আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতো চিনি। কড়াটা খুব গরম হলে তখন কিন্তু চিনিটা দিতে হবে, তাতে করে বেশ সুন্দর লাল কালারটা আসবে। আর এটাকে আমি ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে গিয়ে পুরো একটা জেলির মতো হয়। এভাবে নাড়াতেই থাকতে হবে। এখন কিন্তু নাড়ানোটা বন্ধ করলে চলবে না। দেখো সুন্দর একটা জেলির মতো এসে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করা আমের কাই, আর এইভাবেই নাড়াতে থাকবো। হাত দিয়ে আমি কাইটা ঢালবো আর হাত দিয়ে নাড়াতে থাকবো। বন্ধুরা সবাই কিন্তু লাইক দিও, আর আমাকে কেউ কমেন্ট করতে কিন্তু ভুলো না। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও এটা নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে বেশ আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি লাগবে। এরপর দেখো এরকমভাবে যখন মোটা হয়ে আসবে কাইটা, তখন বুঝতে হবে যে এটা হয়ে এসেছে। এরপর আমি থালা নিয়েছি। থালার মধ্যে সরিষার তেল দিয়ে আমি পুরো থালাটাই মাখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো থালা ব্যবহার করব। তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী থালা নিও। এরপর দেখো আমের আমসত্ত্বটা পুরোটা দিয়ে দিচ্ছি। এখন দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু রোদে দেওয়ার দরকার নেই। এটা বানানোর 4 থেকে 5 ঘন্টা এমনি রেখে দিলেই এটা শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন আর একটুও জড়াবে না।
এটা রোদে দিতেও পারো, না দিলেও হবে। আমি কিন্তু এটা রোদে দেবো না, এটা আমি এমনি রেখে দেবো খোলা জায়গায় বাতাসের মধ্যে। দেখো এটা শুকিয়ে গেছে সুন্দর। আমি এখন হাত দিয়ে দেখছি, হাতে কিন্তু একটুও আর জড়াচ্ছে না। তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো দেখো সুন্দর এটা উঠেও যাচ্ছে। এটা এতটাই টেস্টি হবে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা কাঁচা আমের আমসত্ত্ব। খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও তেমন সুন্দর। এবার আমি এটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। তোমরা চাইলে যেমন খুশি ডিজাইনের করতে পারো। আমি এখানে গোল গোল করে রোলের মতো করে নেব, তাই আমি লম্বা করে কাটছি। এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো এইভাবে তোলার পরে সুন্দর করে এটাকে রোল করে নেব। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করে দেখালাম। তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও। দেখছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর আর খুবই টেস্টি হয়। এটা দোকানের মতো শুধু মিষ্টি নয়, এটা বেশ টক ঝাল মিষ্টি তিনটে মিলিয়েই লাগবে। দোকানের থেকেও আরও বেশি সুন্দর লাগবে। আমি সবগুলোকেই এইভাবে রোল করে তুলে নেব। আশা করব তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখেছো। তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এত মজাদার আমসত্ত্বটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর আমসত্ত্ব বানানোর জন্যে পাকা আমের অপেক্ষা করতে হবে না, কাঁচা আম দিয়েই সুন্দর আমসত্ত্ব বানানো যায়। বন্ধুরা, আজকের মতো আমসত্ত্বর রেসিপি শেষ। আবার পরের রেসিপিতে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।